জীবের স্বরূপ হয়, জীবের স্বরূপ আর শক্তি ত্রয় জ্ঞান যার হয় তার নাহি কৃষ্ণেতে অজ্ঞান। যিনি নিজেকে দেখতে না পারবেন, মায়াকে বুঝতে না পারবেন, তিনি নিজের স্বরূপ জ্ঞান বিষয়ে অজ্ঞ রয়ে গেলেন, তিনি কৃষ্ণ ভজন করতে পারবেন না। যিনি ভগবানকে বাইরে বাইরে দেখছেন, এই রাধা দামোদর বহু সুন্দর দাঁড়িয়ে রয়েছেন, একটু ভালো লাগছে, এইটুকুই বুঝবেন। যিনি ঈশ্বরকে, যিনি আমিকে, যিনি মায়াকে, এই তিনটা জিনিস যিনি না জানতে পারবেন, তিনি কৃষ্ণ ভজন করতে পারবেন। তার কৃষ্ণ ভজন হতে পারে ওইভাবেই হবে, ছাড়া ছাড়া আমার মন চঞ্চল হতে পারে। আমিকে, ঈশ্বরকে, মায়াকে আমি যদি পূর্ণরূপে না জানতে পারি। ঈশ্বর সর্ব আদি সর্ব অংশী কৃষ্ণ শেখর, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, ঈশ্বর একম এব অদ্বিতীয়, ঈশ্বর অদ্বয় জ্ঞান তত্ত্ব, ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর পরম তত্ত্ব। এই জ্ঞানটা যার ভেতরে যতটা বসবে ততটা তিনি ভক্তিতে তাকে সাহায্য করবে। কিন্তু কমজোর থেকে যাবে যদি সে নিজে এই জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এটা বুঝতে না পারে। আমি মা বাবার ছেলে, আমি অমুক গ্রামের ছেলে, আমি উড়িয়া কি বাঙালি, আমি স্ত্রী কি পুরুষ, আমি পণ্ডিত কি মূর্খ, আমি ধনী কি দরিদ্র, এই পরিচয় থেকে উপরে যদি উঠতে না পারি, আমি কৃষ্ণের অংশ, আমি কৃষ্ণ শক্তি, আমি কৃষ্ণের নিত্য দাস, এই জ্ঞান যতক্ষণ না থাকবে এই জিনিসগুলো আসবে, গন্ডগোল, নিজেদের মধ্যে ভেদ, এবং তার থেকে কৃষ্ণ ভজন থেকে দূরে। এখন ঈশ্বর হলো, জীব হলো। এখন আরেকটা তত্ত্ব হলো মায়া। মায়ার কি রোল এলো? আমি কি মায়াকে জানবার কি দরকার পড়েছে? উনি তো অন্ধকার, উনি তো মিথ্যা, উনি তো অবিদ্যা, শাস্ত্র এইরকম বলছে। মায়াকে জানতে হবে, মায়াকে না জানলে আমি মায়া থেকে বেরিয়ে আসবার চেষ্টা করব। মায়াটা কি? এমনি মায়া অবিদ্যা, অজ্ঞানতা। মায়া হচ্ছে ছায়া, মায়া হচ্ছে মিথ্যা, মায়া হচ্ছে অপরা, মায়া হচ্ছে তম। যখন চতুশ্লোকী ভাগবতে আমরা দ্বিতীয় শ্লোকে যাচ্ছি, বিজ্ঞান, এই যে আমরা আলোচনা করছি এটা বিজ্ঞান, জড়জগতের সায়েন্সটা বিজ্ঞান নয়, ওটা জড়ীয় জ্ঞান। কৃষ্ণ সম্বন্ধে জানা ওটা জ্ঞান, বিজ্ঞান জানা হবে না যে পর্যন্ত জীব নিজেকে এবং মায়াকে দেখতে না পাবে। ভগবান পূর্ণ হন না যদি জীব তত্ত্ব না থাকে, ভগবানের পূর্ণতা হয় না। জীব তত্ত্বই চেতন সত্তা বলে ভগবানের মহিমাকে মহিমান্বিত করেছেন, জড় বৈভবকে, মাইক বৈভবকে তাজা করে রেখেছেন। জীব তত্ত্ব না থাকবে, এই জন্য জীব তত্ত্বের দরকার। এটাকে চতুশ্লোকী ভাগবতে আভাস বলেছে, যথা ভাস যথা তম। তম হচ্ছে আরেক আমাদের মধ্যে বিরাজমান করছে। আমার ভেতরটা যাই করুক না কেন, আমি গৌড়ীয় মঠে এসে 30,000 বা 15,000 বৈষ্ণব সেবার জন্য দিচ্ছি, এই মেন্টালিটিটা আমার এসেছে সাধু সঙ্গ করতে করতে। কিন্তু তার আগে আমি ব্যবস্থা করেছি মেয়েটার বিবাহের জন্য 40 লাখ টাকা রেখেছি, এখানে 15,000 টাকা দিচ্ছি। ওদিকে ভাবটা টনটনে আছে, কারণ ওই দিকটা টনটন যদি না থাকে তাহলে আমার কাছে মায়া থাকবে না। আমি সব যদি ভগবত সেবায় অর্পণ করে দিই তাহলে মায়ার কোনো আর কাজ থাকছে না। মায়ার একটা কাজ রয়েছে যে
ওই দিকে জীবকে টানা, যে তুমি ওদিকে যেও না, ওদিকে গৌড়ীয় মঠ, ওদিকে কি বৈষ্ণব সেবা, ওদিকে আবার কি গুরুদেবকে প্রণামী, এগুলো সব টাকা, এগুলো তুমি জমাও, তোমাকে কে দেখবে? কে? তুমি যখন অসুস্থ থাকবে তোমাকে কে দেবে? তোমার মেয়েটাকে বিবাহ দেবে কি গুরুদেব এসে দেবে? এইরকম প্রশ্ন মায়া দেবী আমার মনের মধ্যে খুব ভালো করে জাগিয়ে দেবে। তার জন্য মায়ার দরকার আছে। এই জন্য এই সৃষ্টিটা বিচিত্রতা লাভ করেছে। যদি ঈশ্বর না থাকতেন, যদি জীব না থাকতো, যদি মায়া না থাকতো, তাহলে এই সংসারের বিচিত্রতা কিছুই থাকতো না। এই তিনটা বস্তুর জ্ঞান নিয়ে যিনি চ পলায়তি সজীবতী, যিনি বেরিয়ে যেতে পারেন মায়া মোহ কাটিয়ে, যিনি অজ্ঞানতাকে দূর রেখে, যিনি হরিগুরু বৈষ্ণবের শরণাগত হয়ে ভজন করে যেতে পারেন, তিনি বুদ্ধিমান। এই সেই বুদ্ধিটা আমাদের মধ্যে জাগুক, তার জন্য ক্লাস, তার জন্য শাস্ত্র চর্চা, তার জন্য আমাদের গুরুবর্গ আমাদেরকে গ্রন্থ এবং তাদের উপদেশ বাণী দিয়েছে। এই হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারে দিত। আপনি কৃষ্ণকে বলেছেন একটাকে নিয়ে তো থাকবেন। বাচ্চাটা কাঁদছিল, 1 মাস 1.5 মাসের বাচ্চা কাঁদছে। পট করে মা এসে যখন দুধ খাওয়াচ্ছে তখন শান্ত হয়ে যাচ্ছে, পেটটা ভরে যাচ্ছে, ঘুমাচ্ছে। আবার যখন জেগে থাকছে তখন মায়ের সঙ্গের জন্য সে কাঁদছে, মা এলে কান্না বন্ধ হয়ে যাচ্ছে। এইটা যেমন একটা স্বাভাবিক কথা, তেমনি মা অন্য কাজে যাবেন বলে, দরকার আছে বলে একটা ঝুমকি বা খেলনা তাকে দিয়ে দিচ্ছেন, এবং সেই ঝুমকি এবং খেলনার আকর্ষণে কিছুক্ষণের জন্য 20 মিনিট 25 মিনিট 1 ঘন্টার জন্য ছেলেটা শান্ত হয়ে যাচ্ছে, মা তার কাজ করতে পারছে। এই হচ্ছে সংসার। ভগবান তার মায়াকে রেখেছেন। আপনি যদি ভগবানের কথা শুনতে ভালো না লাগে, নাম করতে ভালো না লাগে, কীর্তন করতে ভালো না লাগে, সাধু সঙ্গ যদি আপনার ভালো না লাগে, ভালো লাগাবার ব্যবস্থা মায়া করে রেখেছেন। ওই বাচ্চাটাকে খেলনা দিয়েছেন, যে ওই খেলনাটা এই সংসারে বাড়ি গাড়ি, স্ত্রী ধন, পুত্র ধন, মেয়ে ধন, জামাই ধন, এগুলো রেখেছে, তোমরা এই নিয়ম মেতে থাকতে পারো। এই মায়ার ব্যবস্থা। আমি ওই মধ্যে মেতে থাকতে পারি। ওই বাচ্চাটার মতো যে ঝুমকির আওয়াজে আকৃষ্ট হয়ে তার নিজের মাকে ভুলে থাকলো, ওই রোগ আমাদের মধ্যেই রয়েছে। আমরা প্রকৃত ভগবানের সেবায় যে আনন্দ, ওই আনন্দটা মায়ের সঙ্গ লাভ। বাচ্চার কাছে যেমন আমি জীব, আমি শিশু, পিতামাতা হচ্ছে আমার মা বাবা, তাকে নিয়ে আনন্দ করবার যখন আমার ইচ্ছা হলো না, তখন মায়া দেবী আমাদেরকে এইরকম খেলনা দিয়ে প্রতারণা করে আমাদেরকে যে মজিয়ে রাখলেন, তার থেকে আমার ত্রিতাপ দুঃখ। কি কি দুঃখ রয়েছে সংসারে, শাস্ত্রকারগণ স্থানে স্থানে ব্যাখ্যা করেছেন। এ সংসারে অনেকেই আছেন যারা দুঃখ আছে বলে জানেন না, বা দুঃখ কি কি তা জানেন না। ভালোই আছে, পেনশন পাই, বা আমার ফিক্সড ডিপোজিট বহু আছে, আমার নিজের বাড়ি আছে, কোনো চিন্তা নেই। কিন্তু আমার কি কি দুঃখ আছে শাস্ত্র কি বলছে? জন্ম, স্থিতি, বৃদ্ধি, পরিবর্তন, ক্ষয়, লয়, জরা, ব্যাধি, মৃত্যু আমাদের যন্ত্রণা। জরা মানে রোগ, জরা মানে শরীরের ক্ষয়, জরা মানে শরীরের শক্তি ক্ষয়, ব্যাধি মানে রোগ, মৃত্যু মানে সকলেই জানে এগুলো হচ্ছে যন্ত্রণা, ক্লেশ। জরা, ব্যাধি, মৃত্যু, তার মধ্যে ত্রিতাপ। কখনো গরমের প্রতাপ, কখনো বন্যার প্রতাপ, কখনো ঠান্ডার প্রতাপ, এইরকম ভাবে কখনো মনস্তাপ,
আধ্যাত্মিক তাপ, মনোমালিন্য হলো, নিজেদের মধ্যে ঝগড়া হলো, মনস্তাপ, এরকম বহু প্রকার তাপ। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয়। এখন মায়াকে দোষ দিলেন কেন? মায়া সংসার দুঃখ দিচ্ছে, ভগবান দিচ্ছেন না। ভগবান পিতা, তিনি আনন্দময় অমৃত স্বরূপ, তিনি আমার প্রতি করুণা বিশিষ্ট, করুণা সিন্ধু, তিনি আমাকে কষ্ট দিচ্ছেন না। কিন্তু ইনডাইরেক্টলি তিনি মায়াকে সৃষ্টি করেছেন কষ্ট দেওয়ার জন্য। সেটা না বলে এখানে শ্লোকে বলা হচ্ছে মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। আমাকে মায়া সংসার দুঃখ দিচ্ছে, আমাকে জেলের কারারক্ষী যিনি, তিনি কষ্ট দিচ্ছেন, আমাকে রাজা কষ্ট দিচ্ছেন না। আমার কর্মবশত আমাকে ওখানে পাঠিয়ে দিয়েছেন, এটা রাজার কাজ, কিন্তু কষ্ট পাওয়াটা আমার কর্মের ফল। আমি ভুল করেছি, তার ফল কষ্ট। এবং মায়া দিচ্ছেন, মায়াকে ভগবান এই কার্যে নিযুক্ত করেছেন। এবং সেই মায়া কিভাবে ক্লেশ দিচ্ছেন? এই জরা ব্যাধি মৃত্যু মনস্তাপ ত্রিতাপ আর এই দিয়ে আমাকে মায়া কষ্ট দিচ্ছেন। এখন মায়া যে আমাকে কষ্ট দিচ্ছেন, আমাকে বলতে কাকে কষ্ট দিচ্ছেন? আমি যে জীবাত্মা, আমি যে চিৎকণ, আমাকে কষ্ট দিচ্ছেন কি আর কাউকে কষ্ট দিচ্ছেন? আমাকে উনি কিভাবে কষ্ট দিতে পারেন? কালকে যদি আমরা আমার আত্মার 12টা স্বভাব বা গুণ দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মায়া কোনোভাবেই আমাকে স্পর্শ করতে পারে। অব্যয়, চিৎকণ, আত্মদর্শী, অবিকার, আমার আত্মাটাকে বলছে। বা গীতাতেও আত্মা সম্বন্ধে বলেছেন যে অবিকারী, আত্মা নির্বিকার। তাহলে মায়া কাকে কষ্ট দিচ্ছে? আত্মাকে বা শরীরকে? এ প্রশ্ন আসছে। মায়া প্রকৃত কষ্ট দিচ্ছে আমার স্থূল এবং লিঙ্গ শরীরকে। আত্মাকে কষ্ট দিতে তিনি পারেন না। কিন্তু আপনার কাছে যদি 3টা বস্তু থাকে, ধরুন আপনি আত্মা, আপনি মন, আপনি দেহ, আপনি 3টা নিয়ে আপনি যদি দেহ এবং মনকে কষ্ট দেওয়া হয়, তাহলে আত্মার উপরে কি ওর প্রভাব পড়বে না? এটা একটা প্রশ্ন। আলটিমেটলি আত্মার উপরে কোনো প্রভাব পড়বে, কিন্তু ডাইরেক্টলি আত্মা মায়ার দ্বারা দেওয়া শাস্তি আত্মা ভোগ যোগ্য নন। তিনি নিরাকার, তিনি নির্বিকার তত্ত্ব, তিনি অব্যয় তত্ত্ব, আত্মদর্শী তত্ত্ব। তিনি তাকে মায়া করতে পারে না, কিন্তু প্রভাবটা কি পড়বে সেটা পরে বলা হচ্ছে। কিন্তু প্রথম প্রশ্ন, আমার শরীর দুটোকে দিয়ে মায়া শরীরকে কষ্ট দিচ্ছে। এবং যদি দশমূল শিক্ষায় যান, স্থূলই লিঙ্গই দ্বিবিধা বর্ণই ক্লেশনী করেই, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা। স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর দিয়ে ক্লেশ দিচ্ছেন। কেন শরীর পেলেন দুটো? তার প্রশ্নের উত্তর আলোচনা প্রসঙ্গে হয়েছে যে আমি কৃষ্ণকে ভুলেছি, আমি মায়া অভিনিবিষ্ট হয়েছি, নিজে ভোক্তা জ্ঞান করেছি, কৃষ্ণের দিকে পেছন করে আমি ওই জলভূমির দিকে গিয়েছি, আমি মায়া পানে তাকিয়েছি। তার জন্য আমাকে মায়া দুটো শরীর দিয়ে, প্রকৃতপক্ষে মায়া দুটো শরীর দিয়ে আমাকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু তোমার অন্যায়ের জন্য শাস্তি পেতে হবে, তার ব্যবস্থাও করেছে। আমি জড়ানন্দ ভোগ করতে পারি না যদি আমি এই শরীর না পেতাম। তাহলে সুন্দর একটা নেকলেস পিওর সোনা দিয়ে তৈরি আমার স্বামী করে দিয়েছেন, ওইটা পরে আমার মনের মধ্যে যে কি আনন্দ, যদি মায়া আমাকে এই শরীরটা না দিতেন তাহলে ওই আনন্দটা আমি পেতাম না, মনে আমি ওই আনন্দটা অনুভব করতে পারতাম না। তাহলে শরীর দিয়েছেন, স্থূল শরীর রক্ত মাংসের যেটা পাঞ্চভৌতিক, সূক্ষ্ম শরীর মন বুদ্ধি অহংকার। এ দুটো কালকে প্রশ্নের মধ্যে উত্তর দেবেন।
স্থূল শরীর কাকে বলে, সূক্ষ্ম শরীর কাকে বলে। এই দুটো শরীর দিয়ে ত্রিগুণ জালে আবদ্ধ করেছেন। আবার মায়াদেবী খুব হালকা কাজ করেন নাই। যখন পুকুরে মাছ ধরা হয়, পুরো পুকুরটাকে জাল নিয়ে টেনে আনে জেলেরা, তখন সেই জালের মধ্যে সব মাছগুলো যখন দেখে যে এবার উপর দিকে আসছি, জল থেকে সরে যাচ্ছি, তখন ছটফট করতে থাকে, লাফাতে থাকে। কেন লাফাচ্ছে? ওই জালের মধ্যে পড়েছে বলে তার ছটফটানি। মায়া আমাদেরকে ত্রিগুণ জালে বদ্ধ করে ছটফট করাবার ব্যবস্থা করেছে। এর থেকে আমাদের উদ্ধার পাওয়া উচিত কি না, আজকে বিচার করতে হবে। আমি কে? কেন আমাকে তিতার জ্বালায় দগ্ধীভূত করছে? আমি কে? ঈশ্বরকে আর মায়াকে। মায়ার কিরকম জঘন্যতম কাজ, আমাকে কষ্ট দেওয়া ছাড়া কিছু নেই। অপরদিকে আমি চিৎকম ভগবানের ভজন করলে, হরিনাম ক্রন্দন করতে করতে জপ করলে, ঠাকুরের সামনে আনন্দের সঙ্গে নৃত্য করলে, ঠাকুরের মন্দিরটা হাত দিয়ে পরিষ্কার করলে, ভগবানের বিষয়ে চর্চা করলে ভেতর থেকে অটোমেটিক আনন্দ আসে। তাহলে ভগবান আনন্দময়, মায়া অন্ধকার, তম ছলনাময়, কষ্টপ্রদ। তাহলে কে না চাইবে মায়ার থেকে উদ্ধার পেয়ে আমি উপরের দিকে যেতে চাই। এই পর্যন্ত আজকের প্রশ্ন। এটা একটা মানে আজকের দুটো প্রশ্নের উত্তর আমি সংক্ষেপে যতটুকু ব্যাখ্যা করতে পারি, আপনারা যতটুকু শুনলেন, যতটুকু নোট করবেন। আপনারা এটা স্বাস্থ্য চর্চাটা একদিনের নয়, আজকে নতুন কিছু শুনলেন, নোট করে আবার কয়েকদিন পরে, 6 মাস পরে, 1 বছর পরে ক্লাস হবে, তখন আবার যখন ওটাকে ঘাঁটবেন, দেখবেন ওর থেকে সুগন্ধ বেরোবে। কারণ হরি চর্চাতে আনন্দ রয়েছে, মাইক চর্চাতে, গল্প গুজব করাতে, দোকানে ঘোরাঘুরি করতে সেখানে আনন্দ নেই, সেটা বুঝতেই হবে। তো আমি এখানে একটা ভাগবতের শ্লোক দৃষ্টান্ত প্রমাণ দিয়েছেন দ্বিতীয় শ্লোকের উত্তরে বা দ্বিতীয় প্রশ্নের উত্তরে, একদম ভাগবতের ডাইরেক্ট প্রমাণ। ভয়ং দ্বিতীয়াভিনিবেশতস্য ঈশাবপেতস্য বিপর্যয় স্মৃতি তন্মায়া অত বুধ আভজে তম ভক্তৈক ঈশং গুরু। আমাদের গুরুবর্গ প্রত্যেকেই এই শ্লোকটা বেশিরভাগ ব্যাখ্যা করেন। কারণ আমার ভয় ক্লেশ কোথা থেকে আসছে, কি করলে ওটা যাবে, এই প্রশ্নের উত্তরটা ভাগবতীয় প্রমাণ। এবং ভাগবতীটা নবযোগেন্দ্র ঋষি, মধ্যে কবি ঋষি মিনি মহারাজকে বলছেন, শুধু তা নয়, তার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখবেন যে বসুদেব কখনো নারদকে প্রশ্ন করেছেন। কখনো নারদ ঋষি কৃষ্ণের পিতা বসুদেবের ঘরে গেছেন এবং বসুদেব এই প্রশ্নটা করেছিলেন যে এই মায়ার বন্ধন কেন এবং কেন ক্লেশ পেতে হয়। তার উত্তরে এই নবযোগেন্দ্র সংবাদের মাধ্যমে ভাগবতে দেওয়া হয়েছে। একদম দ্বিতীয় বস্তুর প্রতি অভিনিবেশ। ভগবান একদিকে 1 নম্বর, দ্বিতীয় বস্তু মায়া। তুমি 1 নম্বরকে বাদ দিয়ে 2 নম্বরই বস্তুকে ধরেছ, তোমাকে ক্লেশ পেতেই হয়। সহজ কথা, ভয়ং দ্বিতীয়াভিনিবেশতস্য। ভয় বা ক্লেশ দ্বিতীয় বস্তুর প্রতি অভিনিবেশ। 1 নম্বরের বস্তু ঈশ্বর, তাকে তুমি বাদ দিয়েছ, তাকে তুমি ডাকো নাই, তাকে তুমি হরিনামটাও অবহেলা করছো, ক্রন্দন করতে করতে তার নামটা তুমি জপ করো নাই, তাহলে তুমি দ্বিতীয় বস্তুকে ধরেছ। দ্বিতীয় বস্তুকে ধরেছ, তার জন্য তোমার ভয় বা ক্লেশ। কি করে যাবে? অত বুধ আভজেত। অতএব চতুর ব্যক্তি সম্যক ভাবে কৃষ্ণের ভজন করবেন, ভগবানের ভজন করবেন, আজ থেকেই লেগে পড়ে উঠবেন, ভগবানের ভজন করবেন। এই পর্যন্ত থাক, পরে আপনাদের আবার কালকে এর আগে তৃতীয় চতুর্থ প্রশ্নের উত্তর আসবে, কিন্তু এই পর্যন্ত ভালো করে বোঝার চেষ্টা করুন।